সবার একটাই অভিযোগ থাকে, সরিষা ইলিশ করলে নাকি তিতা লাগে। আমি এমন একটা রেসিপি দেখাবো, এই রেসিপি যদি আপনি ফলো করে করেন, কোনোভাবেই আপনার সরিষা ইলিশ তিতা লাগবে না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে এখানে সরিষা নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর সরিষার মধ্যে দিতে হবে নুন, দিয়ে আপনাকে একসাথে বাটতে হবে। নুন ছাড়া কোনোভাবেই আপনি সরিষাটা বাটবেন না। বেটে রেখে দিয়েছি। এখন আমি মাছ নিয়ে নিয়েছি, আমার যতটুকু লাগবে 3 পিস। আর হচ্ছে এখানে নিয়ে নেব হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো। আর মাছটা আমি ডিম সহ নিয়েছি। ডিম সহ মাছটা খেতে বেশি ভালো লাগে। নুন হলুদটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এখন মাছে খুব ভালো করে এটা লাগিয়ে নেব। তো আলতো করে লাগাতে হবে, যেহেতু এখানে ডিম আছে। তো আমি অলরেডি লাগিয়ে নিয়েছি, নুন হলুদ লাগানো হয়ে গেছে। আর এই যে সর্ষে বেটে রেখে দিয়েছি। এখন চলে আসলাম চুলাতে, একটা পাতিল বসিয়ে দিলাম। পাতিলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলটা ব্যবহার করলে ভালো হয়, আমি সাদার তেলটা ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো বসিয়ে, দিয়ে মাছগুলো আমি একটু ভেজে নেব। অনেকেই অনেকভাবে রান্না করেন, তো আমি অনেকভাবে রান্না করি। আমি কয়েকটা রেসিপিতে আমি সরিষা ইলিশ করি, বাট এইভাবে একবার করে দেখবেন, একদমই আপনার সরিষা ইলিশ একদম তিতা লাগবে না, একদম গ্যারান্টি, আপনি করেই দেখবেন। তা আমি উল্টে পাল্টে মাছগুলো একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। অনেকেই শুধুমাত্র তিতা লাগার কারণে কিন্তু এই সরিষা ইলিশটা খেতে চান না, বাট আমার মতো করে করে দেখবেন, কোনোভাবেই তিতা লাগবে না। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা কালি জিরা, দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ ফালি, এইগুলো এখন একটু ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই সরিষা বাটা। আর সরিষা বাটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি সেকে দেব, যাতে ওর আঁশগুলো না যায়, খোসাগুলো না যায়। তাহলে একদম স্মুথই একটা হচ্ছে ঝোল হবে। তা না হলে দেখা যায় একটু আঁশ আঁশ হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই দেখেন ছাঁকে এগুলো ফেলে দিলাম। এখন এটা কালার একটু ভালো আসার জন্য কিছুটা হলুদ দেব। এটা না দিলেও চলবে, তবে একটু কালারটা ভালো আসবে। তো সামান্য হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু নুন দিয়ে বেটেছি, আবার নুন দিয়ে মাছটা মাখিয়ে ভেজেছি, এই জন্য এখন নুন দেওয়া যাবে না। এটা পরীক্ষা করে তারপরে দিতে হবে। এটা বলক চলে এসেছে, এর মধ্যে মাছগুলো আমি বসিয়ে দেব। ইলিশ মাছের যত তেল মাল মশলা কম দেবেন, ততই খেতে ভালো লাগবে। মশলা একদমই কম দিয়ে রান্না করে খেলে এটা স্বাদ গন্ধ একদমই নষ্ট হয় না। এই জন্য আমি কোনো মশলা ছাড়াই এই ইলিশ মাছটা রান্না করতেছি, এইভাবে করে দেখবেন। এখন কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। তো উপর থেকে কাঁচা সরিষার তেলটা ছড়িয়ে দিলাম। দেড় আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আপনি যদি একটু ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দেবেন, আর না হলে এমনি আস্ত দিয়ে দেবেন, একটা দারুণ একটা ফ্লেভার আসবে। তো এই দেখেন আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি আর দেখাচ্ছি কেমন হলো। তো এইভাবে একবার ট্রাই করবেন, কম মশলায় এই ইলিশ মাছ খেতে অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে আমার রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন, ভালো লেগেছে কিনা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।